দেখো ফিজিক্যাল সায়েন্সের এই সমস্ত কোশ্চেনগুলো করেছে তো, এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ কোশ্চেন তোমাদের সামনে হাজির করছি ক্লাস 7-এর জন্য। আজকে সেকেন্ড সাবজেক্ট ইভলিউশনের পরিবেশ বিজ্ঞানের একটা মডেল কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, যে কোশ্চেনটা কিন্তু 100% কমন পাবেই। চলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে নাও। প্রথম ফিজিক্যাল সায়েন্স পার্ট, একের দাগ। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, সমতল আয়নের সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? অবশ্যই আপাতন কোণের মান 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি। একটি নন্ডচুম্বকের 3 টুকরো করা হলো, কী হবে? শুধু প্রান্তের দুটি চুম্বক থাকবে, শুধু মাঝখানটির চুম্বক থাকবে, 3টি টুকরোই চুম্বক থাকবে, কোনো টুকরোই আর চুম্বক থাকবে না। সি এর উত্তরটা সঠিক, 3টি টুকরোই চুম্বক থাকবে। কোনটি তড়িৎ কোষের একক? দেখো এখানের মধ্যে 4টি অপশন যেটা দেওয়া আছে, এর উত্তরটা তড়িৎ কোষের একক। এরপর দেখো জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, দেখো এখানের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাপশক্তি। টর্চের সেলকে বলে প্রাইমারি সেল। সচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। এরপর দেখে নেব 2-এর দাগের এক কথায় যে প্রশ্নগুলো দিয়েছে। সাদা আলোর বিচরণকে কি বলে? সাদা আলোর বিচরণকে বর্ণালী বলে। এরপর দেখো দেয়ালে আলো পড়লে কী ধরনের প্রতিফলন হয়? অবশ্যই বিক্ষিপ্ত প্রতিফলন। আয়নায় PCAS অক্ষরগুলির মধ্যে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না কোনটার? এর পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। ম্যাগনেটাইট কথাটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাগনেটাইট থেকে। ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম লেখো। অবশ্যই LED লিখবো। এরপর দেখো বৈদ্যুতিক বাল্বে কোন শক্তিতে রূপান্তর হয়? এখানে তড়িৎ শক্তি কী হবে? আলোক শক্তিতে রূপান্তরিত হয়। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি, তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? যেহেতু জ্যামিতিক দৈর্ঘ্যের সঙ্গে 0.86 গুণ হবে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 8.6 সেমি। একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তার সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে। এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? এটা আবেশ ধর্মের জন্য হয়। ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার ব্যবহার করা হয়। কয়লা পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? অবশ্যই উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। এরপর দেখে নেব 2 নম্বরের 3টে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। কোশ্চেনগুলো একটু দেখে নাও। প্রথম যে কোশ্চেন দিয়েছে, তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধির 2টি উপায়, খুবই ইম্পর্টেন্ট। চুম্বকের প্রধান ধর্ম 2টি। এরপর 3 কোশ্চেন, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের 2টি পার্থক্য। দেখো এই কোশ্চেনটা তোমরা ভালো করে তৈরি করে যাও, তাহলে কিন্তু 100% কমন পাবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কোশ্চেনটা কিন্তু বাছাই করা, তাই তোমরা অবশ্যই কোশ্চেনটি পুরোপুরি সলভ করে যাবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না। এরপর দেখো IV যেটা দিয়েছে, কোনটি সুপরিবাহী কোনটি কুপরিবাহী লিখতে বলেছে। লোহা ফেরেক হচ্ছে সুপরিবাহী, চাবি হচ্ছে কী বলবো, চাবিটা হচ্ছে সুপরিবাহী বলতে, যেহেতু ধাতব পাত দিয়ে তৈরি হয়। এরপর দেখো চিনেমাটি, এটা কুপরিবাহী। প্লাস্টিক কুপরিবাহী। অপরিচালিত শক্তির 2টি সুবিধা লিখতে হবে, এটা পরিবেশ দূষণ ঘটায় না এবং এটা কী হবে, কোনো শেষ হওয়ার এটা কোনোদিন শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর দেখে নেব 4 থেকে যে প্রশ্নগুলো দিয়েছে। 2টি বাল্ব, একটি সুইচ অফ অবস্থায়, 4 সেলযুক্ত ব্যাটারি, একটি বর্তনীর ছবি আঁকতে বলেছে। এরপর আলোর প্রতিসরণের চিত্র, অবশ্যই লঘু থেকে ঘন মাধ্যমে অঙ্কন করে আপাতত রশ্মি, প্রতিশ্রুত রশ্মি এবং আপতন কোণ, প্রতিফলন কোণ ও অভিলম্ব অভিভেদতল চিহ্নিত করতে হয়েছে। এটা তোমরা পারবে। একটি পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশ ধর্ম আছে। এরপর চলে যাবো আমরা লাইফ সায়েন্স পার্টটা। এখানে তোমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হচ্ছে দেখে নাও। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। কাণ্ডে যে জায়গা থেকে শাখা বেরোয় সেটি হলো পর্ব। এরপর দেখো আমের মধ্যত্বক অংশ আমরা খেয়ে থাকি। একটি একক পত্রের উদাহরণ দেওয়া, অবশ্যই আম লিখতে পারো। এরপর দেখে নেব 3 দাগে সত্য মিথ্যা দিয়েছে। উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, এটা মিথ্যা দিয়েছে। উদ্ভিদের মূলে হবে। উদ্ভিদের কাণ্ড পাতার মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে, এটা ঠিকই আছে। এরপর দেখে নেব 4 দাগে, এগুলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 2টি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। মূলো হবে, গাজর হবে। এরপর দেখো 2টি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। সেটা কী হবে, তোমার সর্দি হলে যেটা আমরা বাসক পাতা খাই, এছাড়াও সর্দি হলে আমরা তুলসী পাতাও খেয়ে থাকি। নিম পাতা আছে। জবা পাতায় কী ধরনের সিরাবিনাস দেখা যায়? অবশ্যই জালিকাকার সিরাবিনাস দেখা যায়। এরপর দেখো বেলের শাখাকণ্টক কি? বেলের শাখাকণ্টক হচ্ছে রূপান্তরিত পত্রকণ্টক। এরপর দেখে নেবো বেমানান শব্দ খুঁজতে বলেছে। দেখো মূলো, আলু, বিট, গাজর। এখানে মূলো, বিট, গাজর এই 3টি হচ্ছে মূল, কিন্তু আলু হচ্ছে স্ফীতকন্দের উদাহরণ অর্থাৎ কাণ্ড। সম্পর্ক নির্ধারণ করতে বলেছে পরাগধানী, পরাগরেণু। গর্ভাশয় কী হবে? এখানে পরাগধানীতে যেহেতু পরাগ রেণু থাকে, তাহলে গর্ভাশয়ে কী থাকতে পারে? এরপর দেখে নেব আমি ফুলের অন্যান্য স্তবককে কুঁড়ি অবস্থায় ঢেকে রাখি, বৃতি। এরপর দেখে নেব
দেখো এখানে একটা আদর্শ জবাপাতের ছবি আঁকতে বলেছে, সফরাজু ইতর পরাজু কাকে বলে উদাহরণ দিতে বলেছে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই।